এতদিন ব্লগ কেন দেইনি, আর চাঁদ রাতে থেকে ঈদের পর ঘুরতে যাওয়া সব কিছু একই ব্লগে পাচ্ছেন। যেহেতু অনেক লেট হয়ে গেছে এই জন্য সব ভাবলাম একটা ব্লগেই সব কিছু দেখে দিই। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আর আমার এই ব্লগটা শুরু হয়েছে ঈদের চাঁদ রাতের আগের দিন। যেহেতু অর্গানিক মেহেদি কিনে দিয়েছিলাম সবাইকে, তো বলছিলাম যে চাঁদ রাতের আগের দিনই মেহেদিটা পড়তে, তাহলে ঈদ আসতে আসতে কিন্তু কালারটা সুন্দর হবে। তো এই যে আমার যা, মেয়েরা, শাশুড়ি সবাই দিয়েছে হাতে মেহেদি, আর আমি সবসময় লেট করে মেহেদি পড়ি। তো এইতে কিন্তু বেশি আনন্দ হয় ঈদের আগের দিনটা, মানে অনেক একটা বেস্ট মোমেন্ট থাকে যে কাল ঈদ হবে আর সব কিছু গোছাতে হবে, মানে খুবই একটা ভালো লাগা কাজ করে। তো আমি ফেসবুক দেখে একটা মিশ্রণ বানিয়েছিলাম, এটা আপনাদের সঙ্গে আমি পরে শেয়ার করব। তো হুইল পাউডার বা অন্য কিছু দিয়ে পরিষ্কার করার থেকে কিন্তু আমার খুবই ভালো পরিষ্কার হয়েছে। যে কিচেন চিমনি থাকা সত্ত্বেও তেল চিটে হয়ে গেছিলো সব কিছু, তো আমি পরিষ্কার করে নিলাম। আর বিকালেই সব মশলা টশলা করে রেখে দিয়েছিলাম। তো সন্ধ্যার পর আমরা চাঁদ দেখতে গিয়েছিলাম ছাদে। এই যে একটা লাল ডট দেখা যাচ্ছে আলো, এটার উপরেই একটু চাঁদ উঠেছিল, সামান্য একটু দেখছিলাম, তারপর আবার মিলে গেল আর দেখতে পাইনি। এসে দেখি আমার শাশুড়ি আর যা দুজন মিলে বরফি বানাচ্ছে। তারপর ঠান্ডা হয়ে যাওয়ার পর এগুলো আমি নিজে হাতেই কেটেছিলাম, আর মাংসটাও কিন্তু চাঁদ রাতের দিন রাত্রে আমি বসিয়ে দিয়েছিলাম। যেহেতু অনেক মাংস, অনেক বলতে 5 কেজি মাংস একবারে বড় একটা হাঁড়িতে দিয়েছিলাম। রান্নাটা সুবিধা হবে আর কি, সবাই খেয়ে যেতে পারবে। আর বাচ্চা কাচ্চা নিয়ে আমাদের একটু রান্না করতে প্রবলেমই হয়ে যায়। যেহেতু আমরা ঈদের দিনটা একটু ভালোভাবে আনন্দ করে ঘুরতে যাচ্ছিলাম, এই জন্যই আগের দিন রাত্রে কাজগুলো কিন্তু সেরে ফেলেছি। আর এই জায়গা তার নানু বাড়ি আসছিল, একটু তার আগাটি জ্বালানোর জন্য ছোটোবেলার কথা মনে পড়লো। এই যে সকাল হয়ে গেছে, ঈদ মোবারক সবাইকে। সবাই রেডি হচ্ছে, বাচ্চারা বড়রা নামাজ পড়তে গিয়েছে, নামাজ পড়ে এসে বসে খাচ্ছিল, আর পিচ্ছিগুলা রেডি হচ্ছিল। আর এই ফাঁকে আমি ঘরটাও কিন্তু গুছিয়েছি, রাত্রেই হচ্ছে টেবিলে চেয়ার কভারগুলো রেখেছিলাম, আর এই যে ওয়ালমেটটাও লাগিয়েছি তার আগের দিন, চাঁদ রাতের দিনে লাগানো হয়েছে। আর এখানে যা আয়েশা মারিয়াম ওরা অলরেডি রেডি হয়ে গেছে। এখানে জান্নাতও রেডি হচ্ছে, সে তার নানি বাড়ি যাবে, আর জান্নাত তার নানি বাড়ি যাবে, এরকম অবস্থা সবাই রেডি হয়ে। আর এই যে আমার ম্যামের যতগুলো ড্রেস পরাই সব চেঞ্জ করে লাস্টে একটা সুতি ফ্রক পরানো লাগে, যার মতো ঘুরতে গিয়েছে। তো তারপরে আমি আর কোনো ভিডিও বানাইনি। তো ঈদের পর দিন আমরা বেড়াতে গিয়েছিলাম ঢাকাতে তার ফ্রেন্ডের বাসায়, মানে যাবই না এরকম অবস্থা, তারপরও একটা কারণে যেতে হয়েছিল। আর তার আগে তার কলেজে অনুষ্ঠান ছিল ঈদ পূর্ণমিলনী, যেহেতু ঈদের পর সবাই থাকে। তো কুষ্টিয়া পলিটেকনিকে যে ঈদ পূর্ণমিলনী হয়েছিল, তো এখান থেকে আমরা একটু দেখা করে গিয়েছিলাম। এখানে বসেছিলাম, এই যে তার বান্ধবীগুলোর সঙ্গে দেখা হলো, আর মেয়েটিকে কোলে নিয়েছে, এটা একটা তার বান্ধবী। এইদিকে আজকে গাড়িতে উঠেই জান্নাতের কেমন খারাপ লাগছিল, বলছে আমার বমি লাগছে, আমি আর যাব না, তোমরা আজকে যেও না। আর আয়াতের একটা সঙ্গী পেয়ে গিয়েছে, যে বন্ধুদের ওদেরকে বলা হচ্ছিল যে আমি ব্লগ করি, এই জন্য তারা এরকম হাসছিল আর কি। তো সবার সঙ্গে দেখা সাক্ষাৎ করে আমরা খাওয়া দাওয়া করতে গেলাম একটু, যেহেতু খাওয়া হয়েছিল না। আর জান্নাতেরও খুব ক্ষুধা লাগছিল, বাসা থেকে কিছু খেয়ে গিয়েছিল না। তো আমরা পাশে একটা রেস্টুরেন্টে খাবার খেয়ে কিন্তু রওনা দিয়ে দিলাম। কেমন একটা লাগছিল কুষ্টিয়া থেকে যেতে। তো এই যে আমরা পদ্মা সেতুতে টোল দেওয়ার জন্য চলে এসেছি। রাস্তা কি অপরূপ সুন্দর, তাই না? দেখতে কিন্তু খুব ভালোই লাগছিল। আর আমরা কিন্তু গুগল ম্যাপ দেখতে দেখতে হচ্ছে যাচ্ছিলাম ঢাকাতে। আসার দিনও গুগল ম্যাপ দেখতে দেখতে এসেছি, তার একটা কাণ্ড হয়েছে সেটা আপনাদের সঙ্গে পরে শেয়ার করছি। ফাইনালি আমরা চলে এসেছি, আর এসে অনেক অনেক নাস্তা খাবার খেয়ে ক্লান্ত হয়ে গেছি। তো রাত্রে একটু ছাদে গিয়েছিলাম, আর ছাদ থেকে ভিউটা অনেক সুন্দর লাগছিল, সংসদ ভবন দেখা যাচ্ছিল। তো ঘুম থেকে উঠে আমরা সকালে চলে গিয়েছিলাম যে এয়ারপোর্টের রানওয়ে, এখান থেকে সব প্লেন যায় ছাড়ে আর কি। তো সেখানে একটু গিয়েছিলাম, কিন্তু প্রচুর রোদ থাকার কারণে বেশিক্ষণ দাঁড়াতে পারিনি। তারপর চলে আসছি একটু ঘোরাঘুরি করে, খাওয়া দাওয়া করে একটা পার্কে, ডিএনসি শিশু মেলা পার্কে। এখানে এসে অনেক মজা হয়েছে, বাচ্চারা অনেক মজা করেছে, সেই সাথে আমাদেরও মজা হয়েছে। ইলেকট্রিক যে গাড়িটা আছে, যেটা আপনারা প্রথমে দেখতে পেয়েছেন, ওটাতে উঠে তো মানে গা হাত পা পুরো ব্যথা হয়ে গেছে, এরকম অবস্থা ধাক্কা খেয়ে খেয়ে। আর এটাতে উঠে জান্নাত মানে এক্সাইটেড ছিল অনেক, কিন্তু ভয়ে ওর চিল্লানো বেরিয়ে যাচ্ছিল। আমি ভাবছিলাম হয়তো বা কান্নাকাটি করছে, কিন্তু সে আমাকে পরে এসে বলল না আমি কাঁদছিলাম না,
ভয়ে আমি এরকম করে চিল্লাচ্ছিলাম। মানে সে তার ভালো লাগছিল, কিন্তু মানে কিভাবে বলবো, এক্সাইটেডও এভাবে করছিল আর কি। সবাই মারছে উঠছে বলে। বেশি এক্সাইটেড পিচ্ছিটা ছিল এই মেরিগো রাউন্ডে উঠে, তার খুব মজা হয়েছে। সে পার্ক থেকে বের হবে না, সে সব জায়গায় সবগুলোতে উঠেছে এবং আর আসবেই না। তো তারপর দিন আমরা বাসায় চলে আসবো, বাট আসতেই দিচ্ছিল না জোর করে। তো পয়লা বৈশাখ ছিল, রাত্রে একটু ঘুরতে বের হয়েছিলাম, ভাবি তার নিজের শাড়ি আমাকে পরিয়েছিল। এই যে রাস্তায় প্রথমবার এত আলপনা দেখলাম, খুব ভালো লাগছিল দেখে। তারপর আমরা ঘুরতে গিয়েছিলাম ধানমন্ডি লেকে ডিঙ্গিতে, ওখান থেকে আলপনা দেখার পর ওখানে এসেছিলাম একটু কিছু খেতে, কিন্তু এত বাজে ছিল সব কিছু, মানে বলার কথা নেই। তারপরে আমরা আসছিলাম একটু বাজারে, একটা জিনিস খুঁজছিলাম আমি, রেসিপি বানাবো বলে, সেটা পেলাম না, কোথাও পেলাম না। তো বাসায় এসে চেঞ্জ করে হাত মুখ দিয়ে খাবার খেয়ে আমরা চলে যাবো। যায় এখন আলাপ করছি, টাটা দিচ্ছে যে সে চলে যাবে। রাতে 2টার দিকে আমরা রওনা দিয়েছিলাম। এই যে রাত্রে সব কিছু কেমন ফাঁকা, ঢাকাও কিন্তু ফাঁকা রাত্রে, খুব একটা বেশি না হলেও ফাঁকা। তোমাদের ভোর রাত থেকে পার্সোনাল কারণ থাকার এতদিন ভিডিও আপলোড দিতে পারিনি, আশা করি সবার খুব ভালো লেগেছে।